খড়দহ বিধানসভার অন্তর্গত বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের স্বনামধন্য সামাজিক সংগঠন নবকামারগাতি অভিযাত্রী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল মধ্যরাত্রিব্যাপী বিচিত্রা অনুষ্ঠান। স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও নবকামারগাতি অভিযাত্রী সংঘের কর্মকর্তা ও এলাকার বিশিষ্টজনেরা। উক্ত বিচিত্রা অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আমাদের পঞ্চায়েত সদস্য, আমাদের পুজো কমিটির সদস্য, সবাইকে বলবো একটু করতালি দেওয়ার জন্য। বিকাশ বোর্ড মহাশয়কে বরণ করলেন বিশ্বাস, রত্না কুণ্ডু বরণ করছেন মিতা রানী দেখে আমাদের পুজো কমিটির এবার বরণ করছেন আমাদের অন্তরা সিং বরণ করছেন আমাদের অন্তরা সিং। সবাই বলে একটু জোরে করতালি দেবে। পর্ব চলছে। পরবর্তী আমাদের পঞ্চায়েত সদস্য আমাদের পঞ্চায়েত সদস্য জ্ঞাপন করছেন। সবাই একটু জোরে করতালি দেবে এবং সম্মান জ্ঞাপন করছে। এখন উপপ্রধান অঞ্জলি দেউরি সবাইকে বলে একটু জোরে করতালি দেবে। অভিনন্দন করছেন আমাদের পুজো কমিটির সভাপতিকে অঞ্জলি দেউরি, সবাইকে বলে জোরে একটু করতালি দেবে এবং পুষ্পস্তবক দিয়ে সকলকে বলবো একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন। পট্টু পঞ্চায়েত সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ শ্রী সজল দাস মহাশয়, প্রত্যেককে একটু জোরে আমাদের পুজো কমিটি। আর যাদের ২০০২ সালের পরে ভোটার লিস্টে নাম আছে, তারা ভোট দিচ্ছে, তারা আগামী বিধানসভা ভোট আর দিতে পারবে না। তাই এই কথাটা বললাম আজকে এখানে। আমরা এই দেশে আসছিলাম, আমরা এই দেশের যে গণতন্ত্র সেটা মেনে আমরা এই দেশে বাস করছিলাম, কিন্তু আগামী দিনে আমাদের কপালে কি আছে আমরা নিজেরা জানি না। আর একটা কথা বলতে চাই, যা তো দুর্গাপুজো আমরা দেখছি, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে তাইলে এনআরসির বাইরে থাকবে, কিন্তু ভারত সরকারের অন্তর্গত যে নির্বাচন কমিশনার আছে, যে 11খানা রুল দিয়েছে, তার মধ্যে এই শান্তনু ঠাকুর বাড়ির যে আইডেন্টি কার্ড, সেই আইডেন্টি কার্ড দেখালে যে আমরা ভারতবর্ষের নাগরিক হব, সেরকম কিছু লেখা নেই। তাই এই ঠাকুর বাড়ির লোকরা আমাদের যে ভুল ভ্রান্তি করছে, আমাদের যে ভুল বুঝাচ্ছে, এইটা আমাদের মাথায় নিতে হবে। আগামী দিনে আমরা যেরকম এই গ্রামের মানুষ, কামারগাতির মানুষ, বিলকান্দা 2 এর মানুষ, আমরা সদস্য রত্না কুণ্ডু আমাদের এই যে টিম দিন রাতের খাটুনি দিয়ে সাহাকে বরণ করছে আমাদের উপপ্রধান, বরণ করছে এবার সদস্যা পূর্ণিমা বল ডলি শেখকে বরণ করছে।
দুর্গাপুজোটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সংবর্ধনা জ্ঞাপন আমরা করছি। সংবর্ধনা ব্যাস করাবে, আমরা বরণ করে ব্যাস করিয়ে সম্মান জ্ঞাপন করছে। এবং হ্যালো, আমি কলকাতায় যেতে হয়েছিল, তাই আসতে আমার অনেক দেরি হয়ে গেল। দীর্ঘ বক্তব্য নেই। অভিযাত্রী সংঘ ক্লাবের যারা আয়োজক, মনির দেউড়ি, কালিদাস অধিকারী, রঞ্জয় মণ্ডল, গণেশ মজুমদার, তপন বুলেট এবং অঞ্জলি দেউড়ি, সুমন্ত ওঝা, প্রত্যেককে আমি ধন্যবাদ। মেন ব্যাপার হচ্ছে আমরা যে বিচিত্র অনুষ্ঠানটা এবার করছি, এই বিচিত্র অনুষ্ঠানটা আমাদের যে প্রথমে যে নৃত্য অনুষ্ঠানটা হলো, আমাদের পাড়ায় একটা ভাই তার ফ্যামিলি নিয়েই এই নৃত্যানুষ্ঠানটা তারা করে এবং প্রশিক্ষণ দেয়। এবং সেই গ্রুপটাই বললো যে না, আমাদের পাড়ায় যখন অনুষ্ঠান হচ্ছে আমরা সম্পূর্ণভাবে আমরা বিনা পয়সায় পারিশ্রমিকেই আমরা এই একটা নৃত্যানুষ্ঠান করব। আমরা সেই জন্য তাদেরকেও আমন্ত্রণ করলাম, তারা এসে তাদের নৃত্য, তারা কলা কৌশল আমাদের সামনে মঞ্চস্থ করবে। আজকে কতক্ষণ ধরে অনুষ্ঠান চলবে? আমাদের একটা প্রশাসনিক একটা বিধিনিষেধ আছে, সেই জন্য আমরা রাত 1টা পর্যন্ত এই প্রোগ্রামটা চালাবো। আর এছাড়াও অভিযাত্রী সংঘ প্রত্যেকবার দেখে একটা রক্তদান শিবির অনুষ্ঠিত করে। আমরা যতদূর জানতে পারি আর কিছুদিন পরই ক্লাবের তরফে রক্তদান শিবির হবে। এটা কবে হবে? এটা সামনের মাসের প্রথম সপ্তাহের দিকে আমরা সেই রক্তদানটা করব। কারণ কি, আমাদের 23 তারিখে আমাদের পুকুরের ওই পারে আর একটা রক্তদান হচ্ছে, যার জন্য আমরা সেইটাকে আরো সপ্তাহখানেক পরে আমরা রক্তদানটা করব। শুধু আমাদের রক্তদান না, আমরা অনেক সামাজিক কাজও আমরা ক্লাবের থেকে করি। যেরকম পাড়ায় কেউ মারা গেলে তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করা, রোগ হলে তাকে চিকিৎসা করা, বা কেউ অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া, সমস্ত আমরা করি। যেরকম 23 তারিখে স্পোর্টস হয়, 26 তারিখ একটা হয় আঁকা প্রতিযোগিতা, এগুলো আমরা করে থাকি ক্লাবের তরফ থেকে। আমরা এই কালচারাল প্রোগ্রামটা আমরা সারা বছর করে থাকি। রনি গোপাল দেউড়ি, অভিযাত্রী সংঘ নবকামারগাতি অভিযাত্রী সংঘ এটা স্বনামধন্য নাম। এখন বিভিন্ন সামাজিক কর্মসূচিতে সারা বছর সামাজিক কর্মসূচি করে। আজকে দুর্গাপুজো উপলক্ষে বিচিত্র অনুষ্ঠান হচ্ছে। কোন কোন শিল্পী আসছে এবং এখানে কি বিশেষ আকর্ষণ হিসেবে কি হচ্ছে? আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন পঞ্চম, উনি খুব সুন্দর শিল্পী, ভালো গান গায়। উনি আমাদের নবকামারগাতি অভিযাত্রী সংঘের, আমাদের পাড়ার প্রত্যেক যারা সাধারণ মানুষ রয়েছে প্রত্যেককে আনন্দ দিতে আসছেন। সেই সঙ্গে আসছেন লিজা। আমরা দেখলাম যে এলাকার ছোট ছোট শিশুরা নৃত্য পরিবেশন করলে এটা দেখা যায় যে বড় বড় বিচিত্র অনুষ্ঠানে বাইরের শিল্পী এনে অনুষ্ঠান করা হয়, কিন্তু আপনারা এলাকার শিশুদেরও তাদের প্রতিভাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করলেন, কি বলবেন? এরপরে আমি বলবো, আমাদের এই যে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে আমাদের প্রথম যে নৃত্যশিল্পীর নৃত্য নাচটা হয় আমাদের পাড়ার শিশু শিল্পীদের আমরা করি। কারণ এই কারণেই করি, যারা ভবিষ্যতে নিজেদের আর কি ভবিষ্যতে গড়তে পারে, সেই কারণে আমরা আমাদের পাড়ার শিল্পীদের আমরা নৃত্য অনুষ্ঠানটা করাই। আপনার নাম? আমার নাম কালিদাস অধিকারী, অভিযাত্রী সংঘ ক্লাবের সভাপতি।